খুব অল্প উপকরণ দিয়ে সকালবেলা মেয়ের টিফিনের জন্য ফ্রাইড রাইস রেডি করতেছি। সকালবেলা আমাদের সব মাদেরই একটা চিন্তা থাকে যাদের বাচ্চারা স্কুলে পড়ে যে সকালবেলা কী টিফিন দেবো, কী টিফিন দিব। তা আমি যেভাবে টিফিনটা মেয়েকে দিই, রাত্রেবেলা আমি আগেই ডিসিশান নিই কী দিব না দিব সকালে টিফিনে। তা আমি চিন্তা করেছি সকালে ফ্রাইড রাইস দিব, এই জন্য আমি ফ্রাইড রাইসের জন্য রাইসটা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে কিছু সবজি যেমন গাজর, বরবটি দিব ফ্রাইড রাইসের সাথে, সেটাও আমি কেটে ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে ফ্রিজে বক্স করে রেখে দিয়েছি। আর এই তো এখন আমি সকালবেলা মেয়ের টিফিনের জন্য ফ্রাইড রাইসটা রেডি করে দিচ্ছি। এখানে আমি কড়াইতে 1 পিস মাখন দিলাম, দিয়ে তারপরে আমি এখানে 2টা ডিম দিয়ে দিয়েছি। তো ডিমটা দিয়ে আমি এখানে হালকা পরিমাণ একটু তেল দিয়েছি, সাথে সাথে অনেকটা তেল দেওয়ার দরকার নেই, পরিমাণ কম করে তেল দিয়ে তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে ভেজে নিতে হবে। তারপরে এই তো ডিমটা দিয়ে আমি একটু তেল দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দিয়েছি। ডিমটা আর একটু যখন কড়াইয়ের সাথে লেগে লেগে আসবে, তারপরে আমি এখানে একটু পরিমাণ সয়া সস দিয়ে দিব, দিয়ে তারপর ভালো করে ভেজে নিব। আর সয়া সসে তো লবণ থাকে, ফ্রাইড রাইসে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই তো ভালো মতো নেড়ে আমি ভালো করে ঝুরঝুর করে ভেজে নিয়েছি। এখন এক সাইড করে রেখে তারপরে এখানে আমি গাজর আর বরবটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি এটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। তো ভালো করে ভেজে তারপরে আমি ডিম আর সবজিটা একসাথে মিক্স করে নিব। আর আমি এখানে হালকা তেল দিচ্ছি, আবার একটু, একসাথে তেল দিব না কারণ এটা টিফিনের জন্য যাবে, বেশি তেল দিলে খাওয়া যাবে না। আর এই তো এখানে আমি একটা স্বাদে মশলা দিয়ে দিয়েছি, কোনো মশলারই দরকার নেই, শুধু সামান্য পরিমাণে একটু আদা রসুনের পেস্ট দিব আর একটা স্বাদে মশলা। আর আমি দিব এখানে গোলমরিচের গুঁড়ো, তেমন কোনো মশলাই লাগবে না। আমি সঙ্গে কিন্তু সবজির সাথে একটা কাঁচামরিচ ফালি দিয়েছি, ছোট ছোট করে একটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি যেন হালকা একটু ঝাল লাগে। তারপরে এই তো আমি এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো মতো এটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে অনেকটা ভাজা হয়ে আসছে আর আপনারা দেখতে পেরেছেন কড়াইতে কিন্তু তেমন কোনো তেল নেই। তারপরে আমি এই তো এখানে ফ্রাইড রাইসটা দিয়ে দিচ্ছি, মানে রাইসটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি এখন এটা ভালো করে মিক্স করে নিব। আর আমি এখানে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিব। এই আর কোনো মশলা লাগবে না, রেডি হয়ে গেল আমার মেয়ের জন্য সকালের মানে হেলদিকর একটা ফ্রাইড রাইস। খেয়েও তৃপ্তি লাগবে, পেটও ভরা থাকবে, কোনো চিন্তাই নেই। তো সামান্য পরিমাণ আমি এখানে গোলমরিচের গুঁড়ো আর হালকা একটু আমি এখানে সয়া সস দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে ফেললাম। আর ভাজা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। দেখেন একদম কড়াইয়ের মধ্যে কোনো তেলে নেই, তেলে থাকা যাবে না, ফ্রাইড রাইসটা এমনভাবে রান্না করে নিতে হবে। আর এই তো এখন একটু ঠান্ডা হয়েছে, তো এখন টিফিন বক্সে আমি এটা বেড়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে আর কি সুন্দর একটা যে গ্রান আসতেছে। আমরা সবাই জানি ফ্রাইড রাইসের একটা দারুণ স্মেল আসে। তো এই তো খুব সুন্দর একদম ঝরঝরে ফ্রাইড রাইস হয়েছে। তো এখন এই তো মেখে দিয়ে দিলাম আর বাকিটা ছেলে খাবে। আর এই তো এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর ওদের তো 2টা টাইম টিফিন হয়, তো আরেকটা টিফিন বক্সে আমি কিছু ছোলা ভাজা দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল টিফিন দিলে কী হয়, বাচ্চারা খেতে ভালোবাসে, অতিরিক্ত মিষ্টি কোনো কিছু দিলেই খেতে পছন্দ করে না। এই জন্য আমি চেষ্টা করি একটু ঝাল জাতীয় বা হেলদি টাইপের কিছু টিফিন বানিয়ে দিতে। তারপরও ছোলা বুটটা জানি অনেকটা হেলদি না, তারপরও একটু ঝাল ঝাল খেতে মজা পাবে। তো রেডি হয়ে গেল আমার মেয়ের টিফিন। আশা রাখি ভালো লেগেছে। এখান থেকে বিদায় নিই, আল্লাহ হাফেজ। আর এতটুকুই বলবো, ভয়েস দেওয়ার সময় অনেক সময় ভুল হয়ে যায়, সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।